এখন যে একটা পরিস্থিতি বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার। পাবলিক তো এখন আর বোঝাই নাই। আগে তো বোকা ছিল, কিন্তু বর্তমান যুগ ওইটা না। বর্তমান 2025, আগে ছিল 1971। অনেক বছর পিছিয়ে গেছে গা। আওয়ামী লীগ আর বিএনপি একই তো। এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো ফুফাতো চাচাতো মামাতো ভাই, জনগণ কিন্তু সেটা বুঝে। আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করতে কিছু খায় না। আমার সত্য যেটা পলিসি আছে রাজনীতিতে, আমি যেটা বিশেষ করে রাজনীতি করি, আমার আপনার ধরেন কথায় আপনাদের ভাই কথার কথা বলি, দলের কর্মী মনে করেন, আপনারা সব কর্মী মনে করেন, কথাটা বুঝছেন, কিন্তু আপনারা সবাই কর্মী। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবেন। আপনাদের পয়সা থাকলে তো আপনারা আমার কাছে আসেন, ভাই আমার এই প্রবলেম। আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না। আপনি ভালো থাকবেন। তা আপনার কর্মী যদি আমার ভালো থাকে তাহলে আমি ভালো। ও তারেক জিয়া ভাই, আপনি লন্ডন সাইড রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি চাঁদা কালেকশন করক নির্বাচন লাই। শেষ জাতীয় নির্বাচনও আছেন, কাম করে দিছে, জামায়াতে কাম করে দিব। 6 লাখ টাকা দিবা, প্রতি মাসে 1 লাখ করে দিবা। আমি ডিআইজির ভগ্নিপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আমি খাবো না তো কে খাবে? এভাবেই চাঁদা দাবি করছেন বিএনপির এক নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি অডিও কল ফাঁস হয়। এরপরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। আমি দিনের বাইরে আমি খাবো, আমার ওখানে ক্ষমতা আছে তো নাই, তোমরা খাবে না। জানা গেছে ফাঁস হওয়া অডিওটি জামালপুরের মাদারীগঞ্জ উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজির আশরাফুর রহমানের ভগ্নিপতি। 6 মিনিট 10 সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় চাঁদাবাজি, বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন। 19 আগস্ট অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রতি মাসে 1 লাখ টাকা দিবে। ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায় খালেদ মাসুদ বলেন 6 লাখ টাকা এককালীন দিছে আর 1 লাখ টাকা করে প্রতি মাসে দিবে। তখন তাকে পাশ থেকে আরেকজন বলছিলেন তুমি তো ডিআইজি কে পচাবা। তখন খালেদ বলেন আমি ডিআইজির নাম করেই তো খাই। আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমি ডিআইজির ভগ্নিপতি। আমি খাবো না তো কে খাবে? তারপর তিনি বলেন এই শুনেন, আপনি এসে যদি 2 লাখ টাকা দিয়ে বলেন ভাই আপনি একটু দেখেন, আমি কইলাম দেখলাম, তাহলে আমার 2 লাখ টাকা হজম হইল না, হালাল হইল? তখন পাশ থেকে আরেক ব্যক্তি বললেন তুমি তো পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মানুষ জানবে না? তখন খালেদ মাসুদ তালুকদার বলেন মানুষ জানবেই তো, আমি দিবার পাই দেখেই আমি খাবার পাই। আমার যতখানি ক্ষমতা আছে তো তোমাদের নাই, তাই তোমরা খাবার পাও না। মাসুদকে আরো বলতে শোনা যায় ওই দিন মুক্তাগাছার ওসি এসে বলল ভাই 2 লাখ টাকা রাখেন, একটু দেখেন আমার দিকে। আমি 2 লাখ টাকা নিয়ে ওসিকে ভালো করে দেখলাম, ওসিরা আমারে টাকা দিল, আমি কি না করব? সুযোগ কি বারে বারে আসে? আমি তো হালাল করেই খাই। 1 লাখ করে প্রতি মাসে দেয়, না হলে গাড়ি বন্ধ। ময়মনসিংহের সব বালু আমার কাছ থেকে যায়। এই অডিও রেকর্ডে পাশের একজন বলতে শোনা যায় এই রিপোর্ট তো সভাপতি বাবুল ভাই জানে। জবাবে মাসুদ বলেন বাবুল জানুক বা বাবুলের বাপ জানুক, তাতে আমার কি আসে যায়? আমি আমার হেডামে চলি। আমার নাম বলে চাঁদা তুলতে গেছিল, 3 জনকে আটকায় রাখছি জেলখানার মধ্যে। 1.5 মাস হয়ে গেল। আজকে ক্ষমতা আছে দেখাবো, কাল থাকবো না দেখাবো না। ক্ষমতা কি চিরদিন থাকবে? চলমান এই আলাপচারিতার এক পর্যায়ে আরেক ব্যক্তি খালেদ মাসুদের উদ্দেশ্যে বলেন তুমি তো একটা সংগঠনের দ্বিতীয় ব্যক্তি। তখন খালেদ মাসুদকে বলতে শোনা যায় তাহলে আমাকে বহিষ্কার করো, কার কতখানি ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে বহিষ্কার করো। আমি মাসুদ চাঁদাবাজি দান্দাবাজি করি, তাহলে বহিষ্কার করে দেখাও। অভিযোগের বিষয়ে খালেদ মাসুদ সাংবাদিকদের জানান তার দলের একজন এসব অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে এলাকাবাসীরা জানান খালেদ মাসুদ গত বছর আগস্টের পর থেকে চাঁদাবাজির টাকায় তিনি অল্প দিনেই জামালপুরের প্লট, ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে কয়েক কোটি টাকার এফডিআর করে রেখেছেন। এছাড়া তিনি নামে বেনামে টাকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই নেতা এখন এলাকায় চান্দাবাই বলে পরিচয় লাভ করেছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান, আমি এখনো তেমন কিছু দেখিনি বা শুনিনি, আগেই মন্তব্য করা উচিত হবে না। এদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইদ বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সে যে হোক না কেন আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ আর বিএনপি একই তো। এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো ফুফাতো চাচাতো মামাতো ভাই, জনগণ কিন্তু সেটা বুঝে। এখন আমাদের মহল্লার কথা আমি বলি, আমাদের মহল্লায় বিএনপির পোলাপান ওরা ভাগ করে, তোরা ওই সাইডটা খাবি, আমরা ওই সাইড খাবো। আমাদের মহল্লায় একটা বউ বাজার আছে, শাক পাতা বিক্রি করে মহিলারা। ওরা আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চাঁদা দিত 50 টাকা, আর এখন বিএনপির পোলাপানে চাঁদা নেই 100 টাকা। শাক পাতা বিক্রি করে মহিলারা, আলোতে আইন নেয় না। ওরা চাঁদা নেয় আবার বইলা যায়, কারো কাছে করে বলবি না যে আমরা যে টাকা নিছি, কেউ জিগাইলে কবি যে না আমরা কোনো টাকা পয়সা দেই না, এটা বইলা টাকা নিয়ে যায়। আর মহিলা জিজ্ঞাসা করলে বলে আমরা টাকা পয়সা দেই না, কিন্তু টাকা অরিজিনালি ওরা নিয়ে যায়। এই কারণে বিএনপি থেকে আমার মন উঠে গেছে। এই কারণে নিয়োগ করছি বর্তমানে জামাতে ইসলামরে ভোট দিব। ধন্যবাদ। আমার 19টা ভোট আছে, আমি 19টা ভোটই আমার জামাতে ইসলামরে দিব। আমার ও তারেক জিয়া ভাই, আপনি লন্ডন সাইড রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি চাঁদা কালেকশন করক নির্বাচন লাই। শেষ জাতীয় নির্বাচনও আছেন, কাম করে দিছে, জামায়াতে কাম করে দিব। বাহিরের সড়ক পরিবহনের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছে, সেই সকল গাড়িতে হামলা চালানো, গাড়িতে যাত্রীরে কাউন্টার ভাঙছে, গ্লাস ভাঙছে, যাত্রীদের মারছে। জানি না যাত্রীরা কি পাপ করছে। আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয়, এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীরা, আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় খুবই শ্রদ্ধাভাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন, কি সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্ট এট এ টাইম দেখতে চাই আমরা। না বহিষ্কার দিয়ে কি হবে ভাই? আমি মরে গেলে আপনারা কি আমার কালকে ইয়ে দিতেন? এদেশের মানুষকে আমরা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড 54 বছর ধরে সার্ভিস দিয়েছি, সেবা দিয়েছে, আজকে এটা পুরস্কার পেলাম। প্রয়োজনে আগামীকালকে থেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিব, কোনো অসুবিধা নাই। এদেশে এই ধরনের রুচিসম্মত লোকরাই ভবিষ্যতে থাকবে এবং বাঁচবে, এবং তাদের যারা গডফাদার তারা থাকবে। আপনার আমার মতো লোকের থাকার দরকার নাই। আপনি অকারণে সাংবাদিকতায় আসছেন, আর আমি অকারণে বিজনেসে আসছি। ও তারেক জিয়া ভাই, আপনি লন্ডন সাইড রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি চাঁদা কালেকশন করক নির্বাচন লাই। শেষ জাতীয় নির্বাচনও আছেন, কাম করে দিছে, জামায়াতে কাম করে দিব।